এখন কুরবানি ওয়াজিব খার উপরে এটা আমরা জানার দরকার। রূপা বা সোনা বা টাকা পয়সা বা ব্যবসা বাণিজ্যর মাল অথবা বৎসর ব্যবহার ও আইন আইলা জরুরত থাকি ফাজিল যে চাই সামান আছে এই সবর মূল্য যদি সে জমাইয়া প্রায় 52.5 তোলা রূপার মূল্য হয়ে যায়, অর্থাৎ প্রায় 1,69,000, তাহলে কোরবানি ওয়াজিব হয়ে যায় করজ খাটাইয়া, ঋণ খাটাইয়া। তো এখন দেখা যায় অনেক মহিলাগুলোর কাছেও সোনা বা রূপা আছে আর লগের আর টাকাও তুয়াবও থাকে, এতে ব্যাংকও থাকুক যে সেখানেও থাকুক, তখন এইসব মিলাইয়া প্রায় 1,69,000 মতো হয়ে যায়। তখন এই মহিলার উপরেও কোরবানি ওয়াজিব হয়ে যায়। অনেক সময় জয়েন্ট ফ্যামিলি, যৌথ পরিবার, কয়েকজন ভাই একলগে খাল কারবারও থাকেন, টাকা পয়সা এক থাকে, তখন আমরা এক পরিবার অনেকজনের উপরে কোরবানি ওয়াজিব থাকা সত্ত্বেও আমরা মাত্র 1-2 নাম বালা দামি নাম দিলাই, তাহলে এইরকম আমরা করা ভুল হইব। কারণ হইল গিয়া আমরা নিয়মে প্রত্যেক যার যার উপরে কোরবানি ওয়াজিব প্রত্যেক ব্যক্তির তরফ থেকে আমরা কোরবানি আদায় করতে লাগবো। এতে লাগেতে আমরা থোড়া কম দামিও কোনো বড় পশুত শরিক হইয়া আমরা আদায় করতাম। যেমন অনেক মহিলার উপরেও কোরবানি ওয়াজিব থাকে। এখন কোরবানি ওয়াজিব খার উপরে এটা আমরা জানার দরকার। রূপা বা সোনা বা টাকা পয়সা বা ব্যবসা বাণিজ্যর মাল অথবা বৎসর ব্যবহার ও আইন আইলা জরুরত থাকি ফাজিল যে চাই সামান আছে এই সবর মূল্য যদি সে জমাইয়া প্রায় 52.5 তোলা রূপার মূল্য হয়ে যায়, অর্থাৎ প্রায় 1,69,000, তাহলে কোরবানি ওয়াজিব হয়ে যায় করজ খাটাইয়া, ঋণ খাটাইয়া। তো এখন দেখা যায় অনেক মহিলাগুলোর কাছেও সোনা বা রূপা আছে আর লগের আর টাকাও তুয়াবও থাকে, এতে ব্যাংকও থাকুক যে সেখানেও থাকুক, তখন এইসব মিলাইয়া প্রায় 1,69,000 মতো হয়ে যায়। তখন এই মহিলার উপরেও কোরবানি ওয়াজিব হয়ে যায়। এইরকম যদি 3-4 ভাই থাকইতে টান যে টাকা পয়সা আছে তাই যৌথ হিসাবে যদি এই টাকা পয়সারে ভাগ করা হয় আর একজনের ভাগও যদি 1,69,000 টাকা প্রায় পড়ে যায়, তাহলে টান প্রত্যেকের উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাব। তখন শুধু পরিবারের খালি একজনের পক্ষ থাকি বা 2 জনের পক্ষ থাকি 2-1 নাম বড় করি দামি বড় পশু দিলাইলা, তো এইরকম করলে হইতো না, অন্যর পক্ষ থেকে আদায় হইতো না। আর একটা ভুল দেখা যায় আমরা অনেক সময় দেখি করি যে স্বামীর উপরে কোরবানি ওয়াজিব হয়, স্ত্রীর উপরে কোরবানি ওয়াজিব নাই, তারপরেও স্বামীয়ে তানোর পক্ষ থেকে কোরবানি আদায় না করিয়া তানোর স্ত্রীর পক্ষ থেকে কোরবানি দেওয়া লাগাই দিন। তখন এরকম গুনাহগার হইবা, কারণ তানোর উপরে কোরবানি ওয়াজিব, এইরকম কোরবানি আদায় করতে লাগবো।